গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এটা হলো সন্ধেবেলা টাইম। এখানে বাবা, ছেলে, মেয়ে সবাই মিলে দুষ্টুমি করছে। ছেলে বাবাকে গুলি করে দিচ্ছে, আর বাবা ওদিকে বাবার লাগছে আর কি। তো এই যে দুষ্টুমি, এইরকম দুষ্টুমি চলতেই থাকে সন্ধ্যাবেলা করে আমাদের বাড়িতে। তো এখন সেই রকম দুষ্টুমি চলছে, আর আমার মেয়েও রয়েছে। তো এটা আমি পরের দিন কন্টিনিউ করবো এই ভিডিওটা। তো এটা সন্ধ্যাবেলা একটু ওরা খেলা করছিল, তাই আমি একটু শ্যুট করলাম আর কি। আর এই তারপরে রাতের খাবার রুটি আর আলু ভাজা, আমি করেছি ধনে পাতা দিয়ে আলু ভাজা করেছি। এটা পরের দিন সকালবেলা গুড মর্নিং জানাচ্ছি, সেই জন্য গুড মর্নিং সবাইকে। সবাই খুব খুব ভালো থাকবে, আর সবাই খুব হ্যাপি থাকবে, আর সুস্থ থাকবে। আর এটা হলো নতুন সকাল, নতুন দিন। তো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখো। ব্লগে একটা রেসিপি আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, যেটা আমার খুব ফেভারিট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কার কার ফেভারিট, তো যার যার ফেভারিট হবে সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে প্রথমে বিছানা করে নিচ্ছি আমি। ওরা সবে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পরে ওদেরকে ব্রাশ করিয়ে দিয়ে জল খাইয়ে দিয়েছি। গরম জল খাওয়াই, শীতের সময় একটু করে গরম জল খাওয়াই ওদের সকালবেলা করে। আমিও খেয়ে নিই গরম জল। আর তারপরে বিছানাটা করে নিয়ে ওদেরকে খাওয়াই। তো এখানে আমি বিছানাটা করছি। তো বাচ্চা বাড়িতে থাকলে যা হয় আর কি, বিছানাটা এদিক ওদিক হয়ে যায়। তো আমার টান টান বিছানা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বিছানাতে যাতে টান টান থাকে, সেই রকমভাবে করে রাখতে, যাতে না চারদিকে গুঁজে টান 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 করে রাখতে। আর সকালবেলা অলরেডি আমার অনেক কাজ হয়ে গেছে, যেমন ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো হয়ে গেছে। উপরের ঘরগুলো আমি মুছি, নিচের ঘরগুলো আমাদের হাউস হেল্পার আছে, সে মুছে দিয়ে যায় আর কি। ঘর মুছে বাসন মেজে দিয়ে যায়। এই যে এখানে টান টান বিছানা টান টান করে করেছি, কিন্তু পরক্ষণেই ছেলে মেয়ে গুলিয়ে দিয়েছে আর কি। দেখতেই পাচ্ছ বাচ্চা থাকলে যা হয় আর কি। আর দুটো দুটো তো বাচ্চা রয়েছে আমার বাড়িতে। আর তারপরে আমি একটু চুলটা আঁচড়ে নেব। চুলটা আঁচড়ে সিঁদুর করে নিয়ে এক্ষুনি ওদেরকে খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পরে নিচে চলে যাব। তো এখন খুব বেশি হলে 8টা 8:30 বাজে। তো শীতের সময় একটু তাড়াতাড়ি উঠতে হয় আর কি, নয়তো বেলা চলে যায় আর কোনো কাজটা সম্পূর্ণ হয় না। আর এখানে আমি গ্রিন টি খাচ্ছি, দেখতে পাচ্ছ। গ্রিন টি সকালবেলা আমি খাই। তো সকালবেলা 1 গ্লাস গরম জল খেয়েছি, তারপর গ্রিন টি খাচ্ছি। আর এই যে কেকটা, এইটা আমার মাসি এনেছিল। আমার মাসি এসেছিলো কালকে, বললাম না, মাসি এসেছিলো, মাসি নিয়ে এসছে। মাসি কেক তৈরি করা শিখেছে, সেই জন্য এরকম কেক নিয়ে এসছে। আর তো খুবই ভালো লাগছে দেখে। আমার মেয়ে এইটুকু খেয়ে নিয়েছে, কখন যায়নি বের করে খেয়ে নিয়েছে ফ্রিজ থেকে। তো এই যে রয়েছে, আর এই হলো সেই মাছ, মুরুলি মাছ। জানি না কে কী বলে এই মাছের, আমরা তো মুরুলি মাছ বলি, অনেকে শঙ্কর মাছও বলে, কিন্তু আমরা মুরুলি মাছ বলি। মুরুলি মাছ রান্না করব, আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। বলবে আর কিভাবে রান্না করলে ভালো টেস্ট হয় আর কি। আমি তো এইভাবে রান্না করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শিম আলু ভাতে দেব। আর এখানে ছেলের ডিম সেদ্ধটা রয়েছে, এখানে রয়েছে। তো শিমটা আমি বাঁধার জন্য মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি, আর শিমটা বাঁধার জন্য হাতে সুতো ধরে রয়েছি। তা সুতোটা নিয়ে এবারে শিমগুলো বেঁধে নেব, যাতে ভাতের মধ্যে দিতে সুবিধা হয় আর খুঁজতে সুবিধা হয় ভাতের মধ্যে থেকে। এই জন্য আমি ভাতের মধ্যে দিয়ে থাকবো। তোমরা কিভাবে শিম ভাতে দাও সেটা আমাকে জানিও প্লিজ, আমার খুব হেল্প হয় আর কি। অন্য কোনোভাবে যদি দেয়া যায় আর কি। আমি তো এইভাবেই জানি না কে কীভাবে দেয়। তো আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, আর তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি। আর ওপারে সিলিন্ডার একটা দেখতে পাচ্ছ, সেদিনকে বললাম না রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু আমার মতিভ্রম হয়েছে। জানি না কীভাবে গ্যাসের সিলিন্ডারটা অফ হয়ে গেছিলো, বুঝতে পারছি না ওভেনটা টানার ফলে অফ হয়ে গেল না কিভাবে কি হয়েছে বুঝতে পারিনি, অফ হয়ে গেছিলো। তো তারপর সেই জন্য সিলিন্ডারটা তারপর থেকেই এখানে রয়েছে। জানি দেখতে বাজে লাগছে, ওটাকে একটু ইগনোর করে দাও, দেখতে বাজে লাগছে। তো আলুগুলো ভেজে নিয়ে মশলাটা, যেভাবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কষিয়ে আর তরকারিটা বানাবো আর কি। তো ভিডিওটা দেখতে থাকো, যদি পছন্দ হয় লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
তুলেছি আর এই যে ফুটছে, অলরেডি হয়েও গেছে। মাছগুলো আমি ছেড়ে দিয়ে তোমাদের জাস্ট একটু দেখাচ্ছি, আর হয়ে যাওয়ার পরেও দেখাবো। আর একবারে রয়েছে ব্রাহ্মী শাক সেদ্ধ হচ্ছে, ব্রাহ্মী শাক আমার শ্বশুরমশাই খাবে না আর কি, ব্রাহ্মী শাক। তো এই হলো তরকারিটা, কি সুন্দর লোভনীয় হয়েছে না, আমার তো খুব ভালো লাগছে। আর আমি এটা না 2 দিন ধরে খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, পরের ব্লগে আমি শেয়ার করব যে আমি 2 দিন ধরে এই মাছটা খেয়েছি। সবাইয়ের অত পছন্দ নয়, কিন্তু আমার খুব 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 একটা ফেভারিট মাছ, আমি খুব ভালোবাসি এটা খেতে, এই মাছটা খেতে ভালোবাসি। তো এই হলো সেই মাছ মাছ রান্না করেছি। কালারটা কেমন হয়েছে দেখো, দেখেই লোভ লাগছে তাই না? আমি জানি লোভ লাগছে। তো এই হলো, এবার হলো গুড ইভিনিং, এটা সন্ধেবেলার টাইম। তো আমি এখানে গ্রিন টি খেয়ে নিয়েছি। দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা করিনি, তার কারণ দুপুরবেলা 2টো ভিডিও শ্যুট করেছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি। তোমরা অলরেডি দেখেও নিয়েছো, একটা হলো কুর্তি হল ভিডিও, এই সেই কুর্তিগুলো যেগুলোকে আমি পরে 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 তোমাদের সঙ্গে দেখেছি। আর এখানে বড় ট্রাইপডে আমি ক্যামেরাটাকে সেট করেছি, তো ছেলে বারবার ধাক্কা দিচ্ছে ওর গাড়িটা নিয়ে, যে বলছে মা এটা কী, ও তো জানে না, অলরেডি একবার ধাক্কাও দিয়ে দিয়েছে, বলছে মা এটা কী বলো, ও তো কোনো দিন দেখেনি, ও জীবনের ফার্স্ট টাইম এটা দেখলো ওইটা। তো কুর্তিগুলো এখানে ভাঁজ করে নিচ্ছি, আর একটা আর্টিফিশিয়াল জাং জুয়েলারির ভিডিও শ্যুট করেছি, আর একটা কুর্তি হল ভিডিও শ্যুট করেছি দুপুরবেলা, সেই জন্য দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর আজকের ভিডিওটা তো পুরোপুরি ভয়েস ওভার দিয়ে হলো, একটুও সামনে এসে কথা বলতে পারিনি। তো এখানে সব কুর্তিগুলো আমি ভাঁজ করে আবার যেমন ছিল তেমন আলমারিতে ঢুকিয়ে দেবো। এটাই হলো একটা মুশকিল কাজ, ভিডিও শ্যুট করার পরে মনে হয় যে কি তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট হয়ে গেল, কিন্তু ওর চাইতে মানে অফ ক্যামেরায় আরও খাটুনিটা আরও অনেক বেশি হয়। দেখছো সবগুলো আলমারিতে গোছানো ভাঁজ করা কি সুন্দর ছিল, সব বের করে করে পড়তে হয়েছে, আবার খুলে খুলে রেখে দিয়ে আবার সেগুলো ভাঁজ করে আলমারির মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে। তো এই হলো এই রকমই আর কি, ভিডিও শ্যুট করলে এইরকম, ইউটিউবার হলে এইরকমই হয়। জানি না কতদূর কি সফল হতে পারবো। তো এই আজকের ভিডিওটা এইটুকুনির পর্যন্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দিও, আর নোটিফিকেশান পেলে অবশ্যই ভিডিওটা দেখো কিন্তু, হ্যাঁ, আর কমেন্ট করে অবশ্যই বলবে কিন্তু কেমন লাগছে ভিডিওগুলো, হ্যাঁ। ওকে, রাখছি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। রাখছি, টাটা, বাই বাই।